আচ্ছা, তাহলে আমরা যে হুকটা নিয়ে এখন আলোচনা করব সেই হুকটার নাম কি? WP লগইন, তাই না? আচ্ছা, এটা কল ব্যাক দিতে হবে। কি দিতে হবে? কল ব্যাক আন্ডারস্কোর লগইন। আচ্ছা, এটা লগইন রিলেটেড। এটা কি রিলেটেড? লগইন রিলেটেড। আচ্ছা, এখন এই যে একটা লগইন পেজ আমাদের, তাই না? তো এই পেজটা তো অনেক সময় আমাদের ডিজাইন করার প্রয়োজন হয়, বা দেখা যাচ্ছে এটাতে নতুন কিছু অ্যাড করার প্রয়োজন হয়, এক্সট্রা সিকিউরিটির প্রয়োজন হয় এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা তো বিল্ড ইন, ওয়ার্ডপ্রেসের এটা কি বিল্ড ইন। এখানে আমি নতুন করে আরও কি ইনপুট অ্যাড করব, বা ক্যাপচা অ্যাড করব, বা নতুন এর ডিজাইনটা বা কালারটা চেঞ্জ করব। তো ইন দিস কেস ওয়ার্ডপ্রেস এটার কি রাখছে? অপশন রাখছে। হ্যাঁ, তো যেহেতু অপশন রাখছে, আমরা এটাকেও কাস্টমাইজ করতে পারবো। আমাদের এই ফাংশনটা এখন কি করতে হবে? আচ্ছা, এখন আমরা যখন কোনো ফর্ম সাবমিট করি, তখন ওই ফর্মের যে ডেটা, এটা কোথায় যায়? ডেটাবেজে যায়। হ্যাঁ, কোন গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে যায়? পোস্ট। কার মধ্যে যায়? পোস্ট। তাহলে পোস্টটা একটা কি? তোমরা সিম্পলি এরকম গুগল করবা। হ্যাঁ, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। এটা কি? একটা গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ, এটা হচ্ছে ওই অ্যারের যে মানগুলো, মানে সাবমিশনের যে ডেটাগুলো HTTPর মাধ্যমে। HTTP মানে কোনো লিঙ্ক, কোনো কি লিঙ্ক, মানে HTTP রিকোয়েস্টটা কি? HTTP রিকোয়েস্ট তুমি যখন সাবমিট বাটনে ক্লিক করলা, তখন ওই বাটনটা কি করলো? ফর্মের যে উপরের যে ইনপুটগুলো আছে, এই ডেটাগুলো একটা রিকোয়েস্ট সেন্ড করলো। কি করলো? একটা রিকোয়েস্ট সেন্ড করলো যে এই ডেটাগুলো তুমি পাস করো। এই রিকোয়েস্টটাকে বলা হচ্ছে HTTP রিকোয়েস্ট। ঠিক আচ্ছা, তাহলে এই পোস্টের যে ডেটাটা, এটা HTTP রিকোয়েস্টের মাধ্যমে ডেটাবেজে কি নিয়ে যায়। সাপোজ আমার একটা ফর্ম আছে। কি আছে? ফর্মটা হচ্ছে যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে সাবমিট লগইন কিন্তু না। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ইউজার নেম, এখানে দেখা ফার্স্ট নেম, বা এখানে ইমেইল, তারপরে সাবমিট। সাবমিটে যখনই ক্লিক করব, তখন বাটনটার কাজ কি? বাটনটা HTTP রিকোয়েস্টের হেল্প নিয়ে আমাদের ডেটাবেজে কি নিয়ে যাচ্ছে। আচ্ছা, সেই ডেটাটা কোথায় যায়? বেসিক্যালি পোস্টের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আরও একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, সেটা হলো গেট। আচ্ছা, গেটটা হচ্ছে আমাদের ডেটাবেজে নিয়ে যায় না, কিন্তু এটা URL এর মধ্যে নিয়ে যায়। URL এর মধ্যে নিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও একটা আছে গ্লোবাল ভেরিয়েবল, সেটা হলো রিকোয়েস্ট। রিকোয়েস্ট কি? রিকোয়েস্ট। আচ্ছা, এই লগ ইন ফর্মের যে ডেটাগুলো, সেগুলো সাধারণত এই রিকোয়েস্টের মধ্যে যায়। কার মধ্যে যায়? মানে সিকিউর ডেটাগুলো কার মধ্যে যায়? হ্যাঁ, আরও আছে। হ্যাঁ, যেমন কুকি আছে। কি আছে? কুকি গ্লোবাল ভেরিয়েবল আছে। তো ওগুলো আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তো যদি আমরা এটাকে প্রিন্ট আর করি, প্রিন্ট কি? প্রিন্ট আর করি। প্রিন্ট আর করলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডেটাটা শো করাতে হয়। হ্যাঁ, তাহলে আমরা রিকোয়েস্ট, এখন আমরা যদি এটা লগ ইন করি, কি করব? যদি আমরা লগ ইন করি, তাহলে এই লগ ইনের ডেটাটা কোথায় যাবে? রিকোয়েস্টের মধ্যে যাবে। কোথায় যাবে? হ্যাঁ, যেটা আমরা প্রিন্ট আর করে দেখতে পারবো, তাই না? আচ্ছা, এখন এটা শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, কাজ হবে না। আমরা এটাকে ডাই করব। কি করব? ডাই। ডাই একটা ফাংশন, মানে ওর নিচে ওটার পাস করবে না। কি করবে না? ডাইটা হচ্ছে PHPর ফাংশন। PHPর কি ফাংশন? হ্যাঁ, নিয়ে এসছে। ডাই মানে এই শুধু ইউজার নেম আর পাসওয়ার্ডের পরে, আমার ইউজার নেম পাসওয়ার্ড আগেও কাজ হয়েছে, কিন্তু ওগুলোর আগে পিছে যত এলিমেন্ট সব কিছুই শো করছে। আর ডাই দিয়ে আমি চাচ্ছি যে শুধু ইউজার নেম পাসওয়ার্ডের পরে সব কিছু ডাই করো। ডাই মানে কি? মেরে ফেলো, মানে কিল করো। তো এই জন্য সব রিকোয়েস্ট বন্ধ, শুধু এটাই শো করবে, শুধু এইটাই শো করবে। এখন
আমার হচ্ছে এখানে অ্যাডমিনটা হচ্ছে কি, এটা আমরা জানি প্রায় সব ডেটাই অ্যারে আকারে যায়, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে যায়। হ্যাঁ, মোটামুটি 99% ডেটা অ্যারে হিসেবে কি হয়, পাস হয়। হ্যাঁ, কারণ আমরা তো দেখা যাচ্ছে সিঙ্গেল ডেটা কখনোই পাস করব না, অবশ্যই মাল্টিপল। এই জন্য সব মেকানিজম ওরা অ্যারে দিয়ে করছে। কি দিয়ে করছে? তুমি যদি একটা সিঙ্গেল ডেটাও পাস করো, দেখবো ওইটাও অ্যারের মেকানিজমেই যাচ্ছে। আচ্ছা, এখন এই যে আমার ইউজার নেম হচ্ছে এটা, হ্যাঁ, তারপরে অ্যাডমিন, ইউজার নেম আমার কি অ্যাডমিন, পাসওয়ার্ডটাও ইউজার নেম মানে লগটা হচ্ছে কি ইউজার নেম, এটা হচ্ছে অ্যারে কি, লগটা হচ্ছে কি অ্যারে কি, আর এই অ্যারে কির ভ্যালু হচ্ছে অ্যাডমিন। PWD এটা অ্যারে কি, এটার ভ্যালু হচ্ছে অ্যাডমিন। তারপরে বাটন আছে, কি আছে, বাটন আছে। তাহলে এই রিকোয়েস্টটা আমার শো করতেছে, তাই না? আচ্ছা, তাহলে অনেক সময় আমার এটার প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাকাররা অনেক কিছু করার চেষ্টা করতেছে, আমি খুব দ্রুত গতিতে এটা করব। ঠিক আছে, দ্রুত গতিতে কি করব? হ্যাঁ, এটা করব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ও আমার ইউজার নেম পাসওয়ার্ড দেখুক বা অন্য ওয়েতে আমি করব। হ্যাঁ, প্রিন্টার করব না আর কি, বোঝো না, ওটা প্রিন্টার করব না, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের আরও হুক আছে, সেটা হলো WP লগ আউট। WP কি? আচ্ছা, আমরা WP লগ আউটের আগে লগ ইন ফর্মটা প্র্যাকটিস করব। কোন হুকটা প্র্যাকটিস করব? লগ ইন ফর্ম। মানে WP লগ ইনটা হচ্ছে কি, তোমার লগ ইনের সাথে একটা অ্যাকশন ঘটাবে, লগ ইনের সঙ্গে একটা কি ঘটাবে, অ্যাকশন ঘটাবে। তুমি অন্য অ্যাকশনও ঘটাতে পারো, অন্য অ্যাকশনও কি ঘটাতে পারো। আচ্ছা, লগ ইন ফর্ম হুক, তাহলে অ্যাড অ্যাকশন, এগুলো সব অ্যাকশন হুক। কি হুক? অ্যাকশন হুক। আচ্ছা, তাহলে লগ ইন ফর্ম, এখানে ভুল হলে তোমরা বলবা, হ্যাঁ, ভুল হলে কি বলবা? ভুলটা বলো, কি ভুল? আচ্ছা, আচ্ছা, তাহলে ফাংশন কি হবে? ফাংশন আমি একটা ইকো করব। কি করব? আচ্ছা, ইকো করব হচ্ছে দিস ইজ এ টেস্ট। তাহলে এটা আসছে, দিস ইজ এ টেস্টটা কি আসছে? তো এইখানে আমরা নতুন যদি কিছু শো করাতে চাই, হ্যাঁ, অর্থাৎ এই ফর্মে আমরা চাচ্ছি আমরা আরও একটা ইনপুট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? আরও একটা ইনপুট আমরা নিয়ে আসবো। তো ইনপুট আনা যাবে না? ভুল হলে বলবা, হ্যাঁ, ভুল হলে বলবা। আচ্ছা, গুড। ইনপুট টাইপ কি দিব? টাইপ দেব হচ্ছে টেক্সট, আর ভ্যালু কি দিব? ভ্যালু কি দিব বলো? আসছে? আচ্ছা, আমরা যদি এরকম নতুন যাচ্ছে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে লগ ইন প্যানেলটা, এটা আরও স্ট্রং করব। কি করব? আরও স্ট্রং করব। তো সেই ক্ষেত্রে স্ট্রং কিন্তু করার প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাকাররা, অর্থাৎ আমি আরও সিকিউর করব,
সেই ক্ষেত্রে এই ধরনের হুকগুলো আমি কি করব, ইউজ করতে পারবো। অর্থাৎ লগ ইন প্যানেলে আমি যেটাই নতুন করে কোনো ফিল্ড, নতুন কোনো টেক্সট, নতুন কোনো সিএসএস যেটাই করি না কেন, আমার এই হুকটা ইউজ করতে হবে। হুকটার নাম কি? লগ ইন ফর্ম। লগ ইন ফর্ম। তো মোটামুটি এই হুক দুটোই প্র্যাকটিস করো। আরও দেখবা হুক। আচ্ছা, তাহলে ডাব্লুপি লগ আউটটা দেখবো আমরা। হ্যাঁ, ডাব্লুপি কি? লগ আউট হুক। আচ্ছা, তাহলে এটা একটা অ্যাকশন হুক। কি হুক? অ্যাকশন হুক। আচ্ছা, তাহলে আমরা স্পেলিংটা দেখে আসি ঠিক আছে কিনা। না, ঠিক আছে মনে হয়। তাহলে আমাদের কলব্যাকটা কি করা লাগবে? কলব্যাকটা ক্রিয়েট করতে হবে। একটা ইকো করে দেখি তো কি হয়। আমরা চাচ্ছি আমরা লগ আউটের সঙ্গে একটা লগ আউটের সঙ্গে সঙ্গে আমরা একটা টেক্সট শো করাবো। তাহলে লগ আউট করি আগে, তাই না? আচ্ছা, এটা শো করলো না কেন বলো? এটা শো করলো না কেন? কারণ আমরা এখানে নতুন কোনো কিছু অ্যাড করার জন্য এই হুকটা ইউজ করব না। হ্যাঁ, আমাদের লগ আউটের সঙ্গে আমরা একটা অ্যাকশন ঘটাতে পারবো। কি ঘটাতে পারবো? অ্যাকশন। হ্যাঁ, তাহলে আমরা এর আগে একটা ফাংশন ইউজ করছিলাম না, ডাব্লুপি রিডিরেক্ট। এই ফাংশনটা ইউজ করছিলাম কি মনে আছে কি? আচ্ছা, আমরা চাচ্ছি লগ আউট হওয়ার সঙ্গে সঙ্গে আমার পেজটা রিডিরেক্ট করে অন্য একটা পেজে যাবে। কোথায় যাবে? আমাদের ড্রিম আইটি গ্লোবালের পেজে যাবে। হ্যাঁ, তাহলে আমরা আগে লগ ইন করি। কি করব? এখানে আরো একটা ফাংশন ইউজ করা লাগবে। হ্যাঁ, মানে এটা এখানে অ্যাকশনটা ঘটাবে এক্সিট দিয়ে। কি দিয়ে? এক্সিট ফাংশনটা মানে বের করে দাও। এক্সিট মানে কি? ওকে ওখান থেকে সরাও, মানে প্রস্থান করাও। এক্সিট মানে কি? প্রস্থান করো। অর্থাৎ এখানে কিন্তু হুকটা আমার কাজ করছে। এই যে দেখো লগ আউট ট্রু। হ্যাঁ, মোটামুটি কিন্তু এটা আর এখান থেকে সরতে পারতেছে না। এখান থেকে কি নড়তে পারতেছে না। এই নড়ানোর জন্য আর একটা ফাংশন আছে এক্সিট। আর একটা ফাংশন আছে যেটার নাম কি? এক্সিট। এবার কিন্তু হয়েছে। এবার কি হয়েছে? মানে লগ আউটের সঙ্গে ওই অ্যাকশনটা ঘটাবে। যখনই লগ আউট হবে তখন কি হবে?
দেখো আবার দেখো, অ্যাডমিন অ্যাডমিন। তাহলে এই WP লগ আউট হুকটা যখন আমরা লগ আউট করব, লগ আউটের সঙ্গেই কি অন্য একটা ইউআরএলে আমি কি নিয়ে যাব, হ্যাঁ, যে আসলে তোমাকে একটা পপ আপে নিয়ে যাব, বা হ্যাঁ আমি অ্যাডমিনকে কোনো একটা মেসেজ দিব, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আমার সাইটটা কোনো হ্যাকিং ইস্যু আছে, হ্যাঁ, বা হ্যাকিংটা প্রিভেন্ট করার জন্য এই ধরনের হুকগুলো আমরা কি করব, ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা অলরেডি লগ ইন করছি, তাই না? এখন যদি লগ আউট করি, কোথায় যাবে? কারণ আমরা লগ আউটের সঙ্গে একটা ফাংশন ইউজ করছি, WP রিডিরেক্ট। মানে যখনই লগ আউট হবে তখন কি এই ফাংশনালিটির সঙ্গে আমাদের একটা ফাংশন কি হবে, যোগ হবে, তখন রিডিরেক্ট হবে। কি হবে? রিডিরেক্ট। হুকের সংজ্ঞা কি? হুকের সংজ্ঞাটা কি? আচ্ছা, হুকের সংজ্ঞা হচ্ছে অনেকগুলা। হুকের সংজ্ঞা কি? অনেকগুলা। হ্যাঁ, যে ওয়ার্ডপ্রেসে একটা ফাংশনালিটি করে রাখছে, তো ওইটার সঙ্গে আমাদের ডেটা, নিজস্ব ডেটা অ্যাড করা। মানে WP লগ আউট মানে লগ আউটের সঙ্গে তোমার কি ইফেক্ট অ্যাড করবে, তোমার ডেটাটা এখানে তুমি অ্যাড করলা। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস একটা 50% ফাংশনালিটি করে রাখছে, ওটার সঙ্গে তোমার বাকি 50% ফাংশনালিটি যোগ করার জন্য কি তুমি হুক করলা, দুটো কি করলা, হুক করলা। অর্থাৎ অথবা ওয়ার্ডপ্রেসের যে ফিল্টার হুকগুলো, যে ওয়ার্ডপ্রেসের কোনো বিল্ট ইন ফাংশনালিটি আছে বা ডেটা আছে, এটাকে চেঞ্জ করার জন্য আমরা ফিল্টার হুকও ইউজ করতে পারি। তাহলে মোটামুটি 3টা ডেফিনেশন পাইলাম। কয়টা? 3টা। হুকের কিন্তু একটা ডেফিনেশন না, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি, এই হুকটা ওয়ার্ডপ্রেসে একটা ফাংশনালিটি করেই রাখছে, লগ আউটের সঙ্গে কি অ্যাকশন ঘটবে, ঠিক আছে, কোন ধরনের ডেটা কাজ করবে। হ্যাঁ, যখনই লগ আউট হলো আমরা আমাদের নিজস্ব ডেটা দিলাম। ডেটাটা কি? WP রিডিরেক্ট ফাংশন, মানে পেজটা রিডিরেক্ট করবে। কি করবে? এখন টেক্সটের জন্য আলাদা হুক আছে, তারপরেও কাজ দেখি আমরা। হ্যাঁ, একটা ইকো করে, বা আমরা সিম্পলি একটা ইকো করি, বা একটা ইকো ইনপুট করি নাকি। আচ্ছা, এমনিতে একটা দিস ইজ এ টেস্ট। শুধু এইটুকুই শো করবে, আর অন্য কোনো কিছু কি শো করবে না। কিন্তু এই হুকটা কাজ করার জন্য তোমার ওয়ার্ডপ্রেসের একটা বিল্ট ইন ফাংশন লাগবে PHP-র, সেটা হলো এক্সিট। মানে ও ওখান থেকে আর অ্যাকশন ঘটাতে পারতেছে না, এই জন্য এক্সিট মানে কি, ওকে সরাও। এক্সিট মানে প্রস্থান করাও, ওকে নড়াও, ওকে কি মুভ করাও। আচ্ছা, তাহলে টেস্টও কি শো করবে। তোমার যা খুশি তুমি এখানে একটা পপ আপও ডিজাইন করে দিতে পারো, কি দিতে পারো, বা এখানে একটা ইনপুট দিতে পারো, কি দিতে পারো, ইনপুট। টাইপ কি দিবা? আসছে? ভ্যালু দাও, ভ্যালু কি দিবে? থ্যাংক ইউ ফর লগ আউট নাকি? আচ্ছা, এটা তো তাহলে বাটন দেওয়া হবে না। হ্যাঁ, ঠিক আছে, তখন এটাতে ক্লিক করবে।
তোমার যা খুশি তুমি তাই কি দিতে পারবা।